দেশের রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে গতকাল ২৪ মে উপদেষ্টা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতের সঙ্গে পৃথক বৈঠকের পর অন্তর্বর্তী সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে। আজ ২৫ মে বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, গতকাল দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই বৈঠক ডেকেছেন। সূত্র আরও জানিয়েছে, বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা সব রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, একজন উপদেষ্টা ফোন দিয়েছিলেন, বলেছেন আগামীকাল অর্থাৎ রোববার সর্বদলীয় বৈঠক হবে, সেখানে থাকতে পারবেন কিনা। বিকেল ৫টা থেকে বৈঠক হতে পারে বলে জানানো হয়েছে। এর আগে বর্তমান পরিস্থিতি নিয়ে বিএনপি ও জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াত ইসলামীর নেতৃত্বে ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিবৃতিতে বলা হয়েছে, সরকারের উপর অর্পিত ৩টি প্রধান দায়িত্ব, নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময়ে নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া ও কর্মসূচি ইত্যাদি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। বিবৃতিতে বলা হয়েছে, শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে, কিন্তু সরকারের সক্রিয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও বিবৃতিতে বলা হয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।